হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মাই সাথীর বাড়ি ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা চষি পিঠা বানাবো। চষি পিঠা বা আমাদের আঞ্চলিক ভাষায় বলে এটা সোয়াই বা হাতের সেমাই এরকম। তো কালকে ঈদ, আজকে আমরা হাতের সোয়াই রান্না করার জন্য এগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি, আমার যা, আমার শাশুড়ি তিনজনে মিলে আমরা হাতের সেমাই বা সোয়াই বানাচ্ছি। তো হাতের সোয়াই প্রায় শেষের দিকে। তো এটা এখন রান্না করব, কিন্তু কি দিয়ে রান্না করব? রান্না করার জন্য নারকেল প্লাস দুধের দরকার। তো নারকেল দিয়ে দুধ দিয়ে সুন্দর করে রান্না করতে হবে। তো নারকেল না দিলে আবার ভালো হয় না বা মজা হয় না। তো আমি নারকেলগুলো কেটে কুচি কুচি করে নিচ্ছি। ভালোভাবে কুচি কুচি করতেছি যাতে ভালোভাবে কুচি হয়। তো আমি আবার একটু নিচের দিকে গেলাম। তো নিচে গিয়ে দেখি যে আমার ভাসুর বা ওয়াসিফার বড় আব্বু, সাফানের বড় আব্বু ওদেরকে নিয়ে বুম ফোটাচ্ছে। তো বুম ফটে ওরা অনেক খুশি যে তারা বাজি ফোটাচ্ছে, বাজি ফোটাবে, এই করবে সে করবে, সারাদিন নানান বাহানা। তো ওর বড় আব্বু ওদেরকে নিয়ে বাজারে গেছে, বাজারে গিয়ে ওদের জন্য বুম নিয়ে আসছে। তো ওদেরকে নিয়ে এখন বুম ফাটাচ্ছে, ওরা লাফালাফি করতেছে, অনেক আনন্দ করতেছে। কালকে ঈদ, আজকে সারা রাত ওরা বুম ফাটাবে, অনেক আনন্দ করবে বা মজা করবে। এরকম যে কি করবে ওরা বুঝতেই পারতেছে না, যে সারাক্ষণ শুধু লাফালাফি ফালাফালি আর বাজি ফোটাবে। তো আমি আবার চলে আসলাম উপরে। আমার নারকেল কুচি প্রায় হয়ে গেছে। এখন আমি আমার হাতের সোয়াই রান্না করব। তো সোয়াই রান্না করার জন্য প্রথমে চুলার মধ্যে আমি দুধ দিয়ে দিছি। তো আগে চিনি মিশিয়ে রাখছিলাম, এখন তেজপাতা, খালগুঁড়া, এলাচি এগুলা দিয়ে দিচ্ছি। তো এগুলা দেওয়ার পর ভালোভাবে চুলার উপরে থাকা যে দুধ যাতে ভালোভাবে বলক আসে। তো বলক আসলার সাথে সাথে আমি আস্তে আস্তে হালকা দিয়ে দিচ্ছি হাতের সোয়াইগুলা বা চষি পিঠাগুলা। তো চষি পিঠা এভাবেই রান্না করে। তো আমি অল্প অল্প করে দিয়ে একটু পরপর নেড়ে চেড়ে আবার দিই। তো এভাবে আমি কয়েকবার এগুলা দিয়ে শেষ করছি।
আমি কতগুলা পিঠা ছিল, বেশি কিছু না, 4-5টা পিঠার মতো ছিল। তো কিছু শামুক পিঠা ছিল, তো এগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর আমি এখন সেমাই রান্না করব। তো সেমাই রান্না করার জন্য আবারও চুলায় দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরও চিনি, তেজপাতা, এলাচ, দারুচিনি এগুলো দিয়ে দিছি। দেওয়ার পর আমি যখন দুধটা বলক চলে আসছে তখন আমি সাথে সাথে সেমাই দিয়ে দিলাম। তো সেমাই রান্না করতে তেমন বেশি সময় লাগে না, একটু নাড়াচাড়া দিলেই সেমাই আসলে হয়ে যায়। তো আমি সাথে সাথে আবার নারকেলটাও দিয়ে দিছি তাড়াতাড়ি করেই, যাতে দেরি না হয়। তো সময়ও প্রায় হয়ে গেছে। তো ঈদের দিন সকাল সকাল আমরা উঠে গেছি। তো সকাল উঠে কী রান্না করব আমরা আসলে বুঝতেছি না, বা আগে থেকে একটা পূর্ব পরিকল্পনা থাকে যে ঈদের দিন এটা রান্না করব, সেটা রান্না করব, আজকে এরকম করব সেরকম, মানে সারাদিনের একটা পরিকল্পনা থেকে অনেক আগে থেকেই। তো আমি নুডলসটা রান্না করে ফেলছি। নুডলস রান্না করার পর আমি এখন মাংস বসিয়ে দিচ্ছি। একটা মুরগি বসাবো, লাল মুরগি। তো নিয়ে আসছিলাম। তো এখন এটা প্রায় হয়ে গেছে, মুরগিটা প্রায় হয়ে গেছে। এখন গরুর মাংস বসাই দিছি, কষানো হয়ে গেছে। তো এদিক দিয়ে হুমায়রা, ওয়াসিফা তারা নিজেরাই গোসল করে সকালে রেডি হয়ে গেছে। যে ঈদের দিন সকাল ওরা ঘুম থেকে উঠবে, নিজেরাই গোসল করে নিজেরাই রেডি হয়ে গেছে, জামা টামা পরে রেডি হয়ে গেছে। তো রেডি হওয়ার পরে ওরা এখন বাইরে যাবে। তো বাইরে যাওয়ার আগে ওরা একটু ফটোশ্যুট করতেছে, যে ছবি তুলবে, ভিডিও করবে এরকম। তো আমি ওদের একটু ভিডিও করি কতক্ষণ পর। তো এরই মাঝখানে আবার ওয়াসিফা চলে আসছে সালামি নিতে। ওর সাথে এসে আমার পা ধরে সালাম করতেছে, যে আম্মু আমাকে সালামি দাও। তো আমি কি করব, তো ওরে 20টা টাকা বের করে দিয়ে দিছি, নাও তোমার সালামি। তো 20 টাকা পেয়ে এত খুশি হয়েছে যে মনে হচ্ছে 20,000 টাকা দিয়ে দিছে এরকম। ছোটোবেলায় আসলে 10 টাকা 20 টাকার অনেক আনন্দ পাওয়া যায়, কিন্তু আসলে বড় হলে 10,000 20,000 টাকা দিলেও মনে হচ্ছে সেই আনন্দটা আর খুঁজে পাওয়া যায় না। ছোটোবেলায় 10 টাকা 20 টাকায় অনেক আনন্দ, তো অনেক খুশিতে। তো আসিফা, মায়েরা, আয়েশা ওরা একসাথে খেলা করতেছে। ওরা এগোর থেকে ওগরে যাচ্ছে, ওগের থেকে এগোরে যাচ্ছে। তো ওর ফুপির কাছ থেকে আবার ওরা সালামি খুঁজতেছে, যে ফুপি আমাকে সালামি দাও। তো ফুপি বলতেছে আচ্ছা আমি আসি, গোসল করে আসি, তারপরে তোমাদের সালামি দিচ্ছি। তো আয়েশা, হুমায়রা আবার আমাকে সালাম করতেছে, যে সালামি দাও, আমাদেরকে সালামি দাও। তো আমি আবার হুমায়রা, আয়েশাকে আবার দুজনকে সালামি দিয়ে দিলাম। তারা সালামি পেয়ে অনেক খুশি। তো ওরা লাফালাফি করতেছে, 20 টাকা 50 টাকা পেয়ে ওরা অনেক লাফালাফি করতেছে, যে ওরা সালামি পেয়ে গেছে। তো ওরা সালামি মানে অনেক খুশি। তো ওর ফুপি এর মধ্যে চলে আসছে, গোসল করে চলে আসছে, যে ও ফুপি রেখে সালাম করতেছে। একজন হুমায়রার দেখা দেখি আয়েশাও সালাম করতেছে, যে ওরা সালামি নেবে, সালাম করে সালামি নেবে। তো ওদের সালাম করার মাঝে আসলে অনেক আনন্দ, অনেক মজা লুকিয়ে আছে, যে ঈদের দিন সালাম করবে, সবাই টাকা দিবে। তো ঈদের দিন মনে হচ্ছে ওরা মানে ঈদের দিন আসলেই সালাম করবে, এর জন্যই মনে হয় যে আবার ঈদ আসুক, ঈদের দিন বারবার আসুক, যে সালাম করবো আর ওরা সালামি দিবে বা টাকা দিবে। তো ওদেরকে নিয়ে বাইরে যাচ্ছে, কিন্তু বাইরে যাইতেই পারছে না, যে ওর মধ্যে সাফওয়ান আর ওয়াসিফা ওরা ধরছে আবার সালামি দাও। তো উনি আর বাইরে যাইতেই পারছে না। উনি আবার ঘরের ভিতরে আসছে, যে না তোদেরকে সালামি দিয়ে দেই। ওরও সালামি নিয়েই সারবে, সালামি সারবে না, সালাম করছে এখন সালামি দিতেই হবে। তো সাফওয়ানকে দিচ্ছে, আবার ওয়াসিফাকেও দিচ্ছে। তো আসিফা সাফওয়ানরা 100 টাকা দিছে। তো ওরা বলতেছে না ফুপি আমার 100 টাকা লাগবে না, আমার আরও কম টাকা দাও। কিন্তু না, ফুপি নিছে না, ওদেরকে দিয়ে দিল। তো সাফওয়ান ঈদের মধ্যে আবার কি করবে বুঝতেছে না। তো আমার আবারও সালাম করতে আসছে, যে ছোটো আম্মু তুমি সালামি দাও। তো অলরেডি সালাম করে নিয়েছে, যাক।
তো এখন কি আসছে আমার বাসুরের মেয়ে আসছে, একটা বাসুরের মেয়ে, আবার একটা আমার ননদের মেয়ে, ওরা আসছে সালামি নিতে। আসি মানে পা ধরে সালাম করে ফেলে যে সালামি দেন, তা ওরা সালামি নিয়ে চলে গেছে। তো এর মধ্যে আবার ওয়াসিফার কি জানি হয়েছে, ও আবার একটু রাগ রাগ। তো এখন আয়েশা ওয়াসিফারে সালাম করছে। তো ওয়াসিফা আয়েশাকে 10টা টাকা দিছে। তো 10 টাকা দেওয়ার পর আয়েশা অনেক খুশি ছিল। তো এর মধ্যে আবার ওর একটা জ্যাঠাতো ভাই ছিল, হামজার আম্মু, ওরা চলে আসছে ওদের নানু বাড়ি থেকে। বড় আম্মুরে দেখে আবার সালাম করতেছে যে বড় আম্মু সালামি দেন। সালাম করা মাত্র ওদের সালামি দিতেই হবে। তো ওয়াসিফার অলরেডি সালামি দিয়ে দিছে, সাফনকেও দিছে। তো ওই দিন ওরা কোথায় খেলবে, বাইরে অনেক রোদ, বাইরেও যেতে পারছে না, ঘরের ভিতরেও খেলতে পারছে না, মেহমান বা ঘরের ভিতরে তার ক্রিকেট খেলা যায় না। তো ওরা কী করছে, সিঁড়ির মধ্যে ক্রিকেট খেলতেছে। সিঁড়ির মধ্যে ক্রিকেট খেলা আমি আমার জীবনেও দেখি নাই যে সিঁড়ির মধ্যে আসলে বল খেলা খেলতে পারে বা ক্রিকেট খেলতে পারে। কিন্তু ওরা দুজন ওরা দেখেছে যে না, নিচ থেকেও বাড়ি দিয়ে উপরে উঠে আবার উপর থেকে বল করে নিচে আসে। কি খেলা, যদি আপনারা কেউ দেখে না থাকেন ওদের কাছ থেকে দেখে খেলতে পারেন। তো হুমায়রা দৌড়তেছে, ফটোশ্যুট করতেছে। আয়েশা, হুমায়রা ওরা আসলে ওদের সামনে ক্যামেরা দিলে ওরা জুড়ে হাঁটবে না আস্তে হাঁটবে বুঝতেই পারে না। আয়েশা হুমায়রার পায়ের দিকে তাকাই থাকে। তো ওর মধ্যে বিকাল হয়ে গেছে। বিকাল হওয়ার পর আমার এক বোনের জামাই চলে আসছে আমাদের বাসায়, একটু ঘুরতে আসছে। তো ওদের জন্য আমি কী রান্না করবো আসলে বুঝতেছি না। তো ভাবলাম চটপট একটু ওদের জন্য ফ্রাইড রাইস করে নেই, তারপর আর চিকেন ফ্রাই করে ফেলি। তো ওদের জন্য আমি একটু ফ্রাইড রাইস করে নিচ্ছি, মানে ভাজতেছি চুলার মধ্যে। তো আমি এর মধ্যে একটু শ্যুট করে নিচ্ছি, কারণ একা হাতে আসলে ভিডিও করা মুশকিল বা কাজ করা মুশকিল। কেউ একজন পাশে থাকলে করা যায়, কিন্তু একা একা আসলে ভিডিও করা প্লাস কাজ করা অনেকটাই টাফ হয়ে যায়। তো ফ্রাইড রাইস হয়ে গেছে, এখন আমি চিকেন ফ্রাই তৈরি করব। চিকেন ফ্রাইয়ের জন্য গরম তেলে চিকেন ফ্রাই দিয়ে দিলাম। তো 2টা অলরেডি হয়ে গেছে, 2টা অলরেডি হয়ে যাওয়ার পরে বাকি 2টাও প্রায় কাছাকাছি। তো চিকেন ফ্রাইগুলো মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে, মানে এরকম অনেক টেস্টি মনে হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালোই হয়েছে, দেখতেও ভালো হয়েছে। এখন টেস্টটা ওরা খেলে বোঝা যাবে যে আসলে টেস্টটা কীরকম হয়েছে। তো চিকেন ফ্রাই প্রায় শেষের দিকে, চিকেন ফ্রাইগুলো হয়ে গেছে। এখন ওদেরকে এখন সার্ভ করব, যে চিকেন ফ্রাই প্লাস ফ্রাইড রাইস একসাথে একটা সুন্দর পরিবেশন করার চেষ্টা করছি, যে যতটুকু পারছি একটা মানে দেওয়ার চেষ্টা করছি। বোনের জামাই বলে কথা। আসলে আমি ওদেরকে কিভাবে আপ্যায়ন করবো আমি বুঝতেছি না, যে আমি কি করব, কি রেখে কি দিব, যে কোনটা রেখে কোনটা দিব আমার আসলে মনেই নেই। তো আমি শর্টকাট এগুলাই করে দিলাম। তো ফাঁক দিয়ে হুমায়রা দেখেন কি অবস্থা, ও নিজে নিজে সাজুগুজু করছে, সাজুগুজু করে ভূতের মতো হয়ে গেছে। তো আসিফাও এদিক দিয়ে খাচ্ছে, আর ওরাও খাচ্ছে। প্রায় রাত হয়ে গেছে, এখন ওরা বাড়িতে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।